বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী দুর্গা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি বানাবো হচ্ছে সুজির উপমা, বা অনেকে বলে ঝাল সুজি। তো চলো দেখা যাক আমি কীভাবে বানাচ্ছি। ঠিক আছে, তোমরাও দেখতে থাকো। নতুন একটা রেসিপি, মানে আমার কাছে নতুন লাগলো, জানি না তোমরা আগে কেউ কখনো বানিয়েছো বা খেয়েছো কিনা বলতে পারবো না। তো আমি আজকে নতুন বানাচ্ছি, তো চলো দেখে নেওয়া যে কীভাবে বানাচ্ছি। বন্ধুরা, সুজির উপমা বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো কাঁচা বাদামটা আমি ভেজে নিয়েছি, তোমরা চাইলে ভাজা বাদামও দিতে পারো। আর এইখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে আলু একটা কেটে নিয়েছি। ঠিক আছে, এবার দেখাবো আমি তোমাদের কি করে বানাবো সুজির উপমা। তো বানানোর জন্য দেখো আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এবার আমি সুজিটাকে হালকা ভেজে তুলে নেব। তো দেখো সুজিটা দিয়ে দিয়েছি, সুজিটা হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি তুলে নেব। এটা কিন্তু সকালের টিফিন বা সন্ধ্যের টিফিন খেতে বেশ ভালোই লাগে। সবসময় মিষ্টি সুজি ভালো লাগে না, তো কখনো কখনো এইভাবে বানিয়ে খেলে খুব টেস্ট লাগবে। তো হালকা ভাজা হলে তুলে নেব। তো এবার দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা দেবো। তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা লঙ্কাটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি বাদামটা সুজিটা দেবো, দিয়ে জল দেবো পরিমাণ মতো। আর এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দেওয়া যায়, তো তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি দিই, যেমন বিনস, গাজর, মটরশুঁটি এগুলো দেওয়া যায়। তো আমার এখন এগুলো নেই, যা ছিল আমি সেটা দিয়েই করছি। তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। চলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটা দিয়ে দেবো। তো দেখো সুজিটা দিয়ে বাদামটা দিয়ে এবার একটু নেড়ে নিলাম। এবার আমি জলটা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন হয়েছে বলো, কমেন্ট করবে আর শেয়ার করবে, লাইক করবে। যদি ভালো লাগে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে সন্ধ্যাবেলা টিফিন হিসেবে। এই দেখো কাছ থেকে এটা একটু মানে আর একটু ঝুরঝুরে হতো, কিন্তু জলটা একটু বেশি হয়ে গেছে বলে তাই। তো পরে আবার কোনো একদিন বানাবো, তখন ঠিকঠাক হয়ে যাবে। তো চলো আজকে মতন এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে বলো।